আজ আমি সজনে ফুলের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই সময় সজনে ফুল খাওয়া শরীরের জন্য খুবই ভালো, আপনারা সকলেই হয়তো জানেন। আজ আমি রেসিপিটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেবেন রেসিপিটা কি করে বানাচ্ছি। সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। এই ফুলগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তাই বড় পাত্রের মধ্যে নিয়ে প্রথমে এগুলো ভালো করে আমি বেছে নেব। বেছে নেওয়ার পর এটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এটাতে যেহেতু অনেক নোংরা থাকে তাই এটা খুব ভালো করে ধুয়ে নিতে হয়। এই যে ডাঁটিগুলো আছে এগুলোকে প্রথমে বাদ দিয়ে দেবো। কিছু শুকনো ফুলও ছিল সেগুলোকেও আমি বাদ দিয়ে ফেলে দেবো আর খুব ভালোভাবে বেছে নেব। বেছে নিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা একটু জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি ধুয়ে রাখা সজনে ফুলটাকে একটু ভিজিয়ে রাখবো। সজনে ফুলটা আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এইভাবে ভিজিয়ে রাখলে ফুলটা একটু নরম হয়, আর ফুলের মধ্যে যদি কিছু নোংরা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে। তাই এইভাবে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। যতক্ষণ এটা ভিজবে ততক্ষণে আমি একটা সবজি কেটে নিই। আমি এখানে নিয়েছি অল্প করে একটু বেগুন আর নিয়েছি একটা আলু। বেগুনটাকে আমি একদম পাতলা করে কেটে নেব, খুব পাতলা পাতলা করে বেগুনটা কাটবো, আর আলুটাকেও কিন্তু একদমই পাতলা করে কেটে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু বেশ ভালো। ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, একদম অন্যরকম একটা রেসিপি। দেখুন এইভাবে পাতলা করে আমি আলু আর বেগুনটাকে কেটে নিচ্ছি। এগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এবার একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ, বড় চামচের 2 চামচ পোস্ত, আর নেব 1 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে দিচ্ছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফুলগুলো আমার নুন জলে ভেজানো ছিল। দেখুন এ থেকে কতটা নোংরা বেরিয়ে গেছে, যেটুকু ছিল সেটুকুও বেরিয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব আর একদম শুকনো করে নেব, জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটা বাটি নিয়েছিলাম। এর মধ্যে আমি নিয়ে নেব যে বেগুন আর আলুটাকে কেটেছিলাম প্রথমে, সেটা আমি নিয়ে নেব। এই পাত্রের মধ্যে বেগুন আর আলুটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই হলুদ গুঁড়ো। এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো এখানে পরিমাণ মতন নুন। নুনের সাথে সাথে আমি এখানে দিয়ে দেব একটু চিনি। যেহেতু একটু নিরামিষ রান্না, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তাই আমি অল্প করে এতে চিনি ব্যবহার করলাম। আপনারা যদি একটু ঝাল খান এই সময় একটু লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা বড় টমেটোর অর্ধেক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে আর পোস্তটার পেস্ট বানিয়েছিলাম, সেটা প্রথমে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তার আগে আমি এতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এইভাবে একদম ভালো করে এটাকে মেখে নিতে হবে। বেশ একটু সময় নিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে যখন মাখানো হয়ে যাবে আলু, বেগুন, টমেটোটা, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সজনে ফুলগুলো। এগুলো জল থেকে তুলে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। সজনে ফুলটা এভাবে দিয়ে সজনে ফুলটাকেও খুব ভালো করে মাখতে হবে। আমি মাখতে গিয়ে দেখছিলাম পাত্রটা আমার খুব ছোট মনে হচ্ছিল, তাই আমি একটা বড় পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিয়েছিলাম। এবার এর মধ্যে যে বাকি মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও হাতের সাহায্যে এটাকে আর একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে এটার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। দেখুন এইভাবে একদম ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা কড়া নিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, প্রায় 2 চামচের মতন সর্ষের তেল আমি এখানে ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। কালো জিরের সাথে সাথে এখানে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো।
একটু নাড়াচাড়া হয়ে গেলে যেটা আমি সজনে ফুল বেগুন আর আলুটাকে ভালো করে মেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবেন। এইভাবে পুরো সজনে ফুল মাখাটাকে আমি দিয়ে দিলাম। আর যে বাটিটাতে মেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল নিয়ে বাটি ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। খুবই অল্প করে জল কিন্তু দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতন। দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি। সজনে ফুলটা একদম নরম হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে কিন্তু। যদি আপনাদের মনে হয় মাঝে একবার ঢাকা খুলে একটু দেখে নেবেন যে নিচে লেগে যাচ্ছে কিনা। দেখুন এটা খুব সুন্দরভাবে একদম শুকনো হয়ে গেছে আর আলু আর বেগুনও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো খুব পাতলা করে কেটেছিলাম, একদমই মিশে গেছে আর খুব সুন্দরভাবে আমার রেসিপিটা কিন্তু তৈরিও হয়ে গেছে। আমি নামানোর আগে এতে দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপরে নামিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। বন্ধুরা আপনারা তো সজনে ফুলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, সজনে ফুলের চচ্চড়ি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার সজনে ফুল অবশ্যই বানিয়ে খাবেন। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা এখনও এইভাবে সজনে ফুল বানিয়ে খাননি তারা একবার খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।